না, স্বাধীনভাবে কাজ না করতে পারার তো কোনো কারণ আমি দেখি না। এবং যে ঘটনাগুলো ঘটছে, এবং এটা তো আমরা ধরে নিতে পারি যে 13 তারিখের যে প্রোগ্রামটা আপনার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দিয়েছে, সেই প্রোগ্রামের সঙ্গে এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। দেখুন, বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের তো এখন জীবন মরণের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন। তারা এই ধরনের নানান ঘটনা ঘটাতে পারে, দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করতে পারে, এটা খুবই স্বাভাবিক। আবার এটাও সত্য যে এই এই পরিস্থিতির সুযোগে অনেকের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। তো আমি মনে করি না যে ধরনের চোরাগোপ্তা হামলা হচ্ছে, গাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, এগুলো পুলিশের পক্ষে পুরোপুরি। পুলিশ তো আর বাংলাদেশের পুরো জনপদের সবখানে তো আর পাহারা থাকে না। এরকম ঘটনা কোথাও না কোথাও ঘটতে পারে। এই ঘটনা বাংলাদেশে যে এই প্রথম ঘটলো তা না, এর আগেও ঘটেছে। এবং বাংলাদেশের সবসময় যারা বিরোধী দলে থাকে তারা সরকার বিরোধী আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আগে আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে। সুতরাং নাথিং নিউ। আমি মনে করি যে বরং আমি একটু অন্য আলোচনা যেতে চাই, যে যে বিতর্কটা চলছে এখন রাজনীতিতে, যে জুলাই সনদ বাস্তবায়নের, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, এটা নিয়ে তো বিতর্ক এখন। আমার কাছে পুরোটাই মনে হয় যে এই এই বিষয়টা পুরোটাই একটা কুতর্ক। দেখুন, বলা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তিটা কি হবে? গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি। এই দুটো কাজ কি আইনসম্মত? বাংলাদেশের সংবিধানে কি এই কাজটা করার কোনো রাইট আছে কারো? নেই। কিন্তু আমরা কিন্তু 5ই আগস্ট বিপ্লবের পরে 3 দিন পরে যে সরকার গঠিত হয়েছিল 8 তারিখে, সেই জন্য কিন্তু সংবিধানকে উপেক্ষা করা সম্ভব হয় নাই। সংবিধান মেনেই বর্তমান সরকার ক্ষমতা এসেছেন। তো সেদিনও যখন সংবিধানকে উপেক্ষা করা যায় নাই, এতদিন পরে এসে আপনি সংবিধানের বাইরে গিয়ে গণভোট এবং সংবিধান কি বলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে চাচ্ছেন, এটা তো সংবিধানে নাই। আপনি এটা কোনো আইন, এটা তো বেআইনি কাজ। আইনি ভিত্তি আপনি দিবেন বেআইনি ভাবে, এটা তো হতে পারে না। বরং যেটা হতো সেটা হচ্ছে জুলাই সনদের মধ্যে অনেক ধারায় অনেকগুলি প্রস্তাবের ব্যাপারে কিছু নোট অফ ডিসেন্ট ছিল, কিছু ভিন্ন মত ছিল। যেভাবে জুলাই সনদে সব দল সই করেছে, সেটি নিয়েই একটা নির্বাচন হতে পারত, এবং সেই নির্বাচনে যারা বিজয়ী হতেন তাদের সেই জুলাই সনদের এই অবস্থান অনুযায়ী পরবর্তীতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী অথবা অন্যান্য জায়গায় যে সমস্ত সংশোধনী আনা যেত সেটা করতেন। আপনি এখন কিন্তু রাজা ভাই, এই জায়গাতে আমি আপনার আলোচনার সূত্রদের একটা ছোট্ট প্রশ্ন রাখি। সেটি হচ্ছে যে সংস্কার কিংবা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের প্রশ্নে যে সংবিধান কখনো কখনো বাধা, সেই প্রসঙ্গটি এনসিপি বা এই সংস্কার বাস্তবায়নের প্রশ্নে অনেক রাজনৈতিক দলই বলছে। কিন্তু এই প্রসঙ্গে যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের তো ক্ষমতা আছে। সেই সরকারের ক্ষমতা কিভাবে আছে? এই সরকার তো সংবিধান অনুযায়ী বঙ্গভবনে গিয়ে বিগত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছে। তাইলে আপনি সংবিধান মেনেই সরকারটা হয়েছে। তা আপনাকে তো সংবিধান আপনি মেনেছেন, এখন সংবিধান মানবেন না কেন? সংবিধান অনুযায়ী তো কাজটা করা যেত। এই অহেতুক এই একটা বিতর্ক তোলা হয়েছে, এবং এই বিতর্কের মধ্যে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে নির্বাচনটা হবে কি হবে না, এটা নিয়ে দেশের অধিকাংশ মানুষের প্রশ্ন। যখন যেখানে যাই মানুষ প্রথম প্রশ্ন করে, ভাই নির্বাচনটা কি হবে কি? এই পরিস্থিতিটা কেন হলো? এটা কোনো প্রয়োজন ছিল না, এটা আমি বলতে যাচ্ছি। জি। আর আওয়ামী লীগের, অফকোর্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ পলাতক। আওয়ামী লীগের যারা সমর্থকরা আছেন তাদের ওই অর্থে লিডারশিপের অনুপস্থিতিতে বা দিক নির্দেশনার অভাবে তাদের খুব একটা কিছু করার নাই। এবং আওয়ামী লীগ এই নির্বাচন চাইবে না, তাদের ছাড়া নির্বাচন হবে না, তাতে কি যায় আসে? নির্বাচনে আওয়ামী লীগ না গেলেও কি যায় আসে কিছু? একটু আগে